আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মার্কিন ডেল্টা ফোর্সের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র। ফৌজদারি আদালত হবে বিচার। বাড্ডা ভাটারায় 2 যুবক হত্যার ঘটনায় এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে খুনিদের ধরার চেষ্টা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রফতানি পণ্যের নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখার আশা। পেপার ও প্যাকেজিং শিল্পকে বর্ষপণ্য ঘোষণা। সিসিআই এর নির্দেশনার পর মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত 7 দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেন। অজ্ঞাত স্থানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন তারা। শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে কারাকাস। স্থানীয় সময় রাত 2টার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার। এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা। মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা, অ্যাপাচি, চিনুক সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার। রাজধানী সহ দেশটির মিরান্দা, আরাগুয়া, লা গুয়ারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় হামলা। তবে দেশটির দক্ষিণের 2টি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা এবং লা কার্লোতা ছিল এই অভিযানের প্রধান টার্গেট। হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশেপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপাড়, তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। শিগগিরই তারা দেশটিতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলেও জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস। রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় নৃশংসভাবে 2 যুবককে হত্যার 5 দিন পরও রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। মঙ্গলবার নাজমুল হক নিয়াজ নামের এক যুবকের গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। পরের দিন এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকদের দেখা গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে টিভি মনিটর হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, সাথেই সবুজ রঙের জ্যাকেট পরা আরেকজন। মূলত নিয়াজকে হত্যার পর বাসার টিভি খুলে নিয়ে এভাবেই বের হয়ে যায় খুনিরা। বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার পদে কর্মরত ছিলেন নাজমুল হক নিয়াজ। পুরাতন থানা রোডের এই বাসায় ভাড়া থাকতেন স্ত্রীকে নিয়েই। 1 সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে গেলে মঙ্গলবার অফিস শেষে সহকর্মী রাহুলকে নিয়ে বাসায় যান নিয়াজ। কিছুক্ষণ পর সে সহকর্মী বেরিয়ে গেলে কে বা কারা প্রবেশ করে তার বাসায়। সেদিন রাতেই নিয়াজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ফোন যাচ্ছেই না, মানে সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তার নাম্বার একটা, ফোন বন্ধ। তো যখন আমি এরকম 10টা শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। তবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যের বৈচিত্র্য ও নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ দেন তিনি। বলেন, এলডিসি উত্তরণ পরবর্তী রফতানি ধরে রাখার বিকল্প নেই। অনুষ্ঠানে ব্যবসায়ীর নেতারা বলেন, কেবল বেচাকেনার মধ্যেই এই মেলা যেন সীমাবদ্ধ না থাকে। বাণিজ্য মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয়, বরং দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ, উদ্ভাবন আর ব্যবসায়িক উন্নয়নের প্রতিফলনও। তাই মেলার 30তম আয়োজন দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটি মাইলফলকও। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠেছে। এবার বিভিন্ন ক্যাটাগরির 324টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। হিম কুয়াশার মাঝেই ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় জমায়। নির্বাচনী আমেজের মাঝেও কাঙ্ক্ষিত ব্যবসার প্রত্যাশা অংশগ্রহণকারীদের।
আশা করি যে ইলেকশনের আমেজটাকে মানুষ পজিটিভলি নিয়েই আসলে মেলাতে আসবে এবং কেনাকাটা করবে। বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখলাম। এখানে আমি মেইনলি আসছি যে ব্যাগ কিনতে, আমার স্কুল ব্যাগ নতুন বছরের জন্য। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় ব্যবসায়ী নেতারাও ছিলেন। তারা বলেন এই মেলা যেন শুধু বেচাকেনাতেই সীমাবদ্ধ না থাকে। অনাগত যে সরকার ব্যবসার প্রতি, বিনিয়োগের প্রতি আরো সচেষ্ট থাকবে, সজাগ থাকবে, যার ফলে আমাদের রপ্তানি খাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা ব্যবসায়ীরা রাখতে সক্ষম হবে। আয়োজকরা জানিয়েছে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে গতানুগতিক ধারা থেকে বের করে আনার চেষ্টা করেছেন তারা, যেখানে রফতানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। প্রধান রপ্তানি খাত 7টা সেক্টরকে নিয়ে তাদের জন্য বিশেষ ডিসপ্লের ব্যবস্থা করেছি। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এর নির্দেশনায় স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া। বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9,20,00,000 রুপিতে নিলাম থেকে তাকে দলে ফেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এই কাটার মাস্টার। তবে মুদ্রার উল্টোপিঠও দেখতে বেশি সময় লাগেনি মোস্তাফিজের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগার এই পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই। সেই নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দিল কেকেআর। সেই খবর উঠে এসেছে দেশটির গণমাধ্যমগুলোতে। দেশজুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। CCI has instructed the franchisee KKR. দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে তাদের পছন্দ মতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে। অবশ্য মোস্তাফিজের আইপিএল এর খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্তও করা হয়। তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুড়ে ছাই হলো ফিজের প্রথমবারের মতো কলকাতার জার্সিতে মাঠে নামার সুযোগ। এই কাটার মাস্টারকে দলে নেয় বলিউড কিং শাহরুখ খানকেও ছাড় দেয়নি উত্তরপ্রদেশের কট্টরপন্থীরা। বিজেপি নেতা সঙ্গীত সোম অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা পুঁজি